আমি এখন আছি মিশরের ফেরাউনদের শহর সেই গিজা। আর এখানকার মানুষের গ্রামীণ জীবনযাপন দেখেন। এখানকার মানুষজন সবাই হচ্ছে এরকম গাধার পিঠেই এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়। ধরেন কোনো আত্মীয় বাসায় যাবে, এরকম গাধার পিঠেই যায়, সবজি এগুলো নিয়ে যাবে। ফেরাউন, যাকে পবিত্র কোরআনে অভিশপ্ত ঘোষণা করা হয়েছে, যার পরিণতি আজও মানবজাতির জন্য এক বিরাট শিক্ষা। পুরো মিশর জুড়েই ফেরাউনদের বসবাস, আধিপত্য ছিল। শুধু তাই নয়, মিশরের এই ভূমিতে অসংখ্য নবী সাহাবিগণদের আগমন ও বসতি ছিল। আজকে আমি সেই মুসানবীর দেশ মিশর ঘুরে দেখছি, যার এক পাশে সাহারা মরুভূমি, অন্য পাশে বিখ্যাত নীল নদ, যাকে কেন্দ্র করে মিশরে গড়ে উঠেছে গ্রামীণ জীবনযাপন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খুপুর ফেরাউনের শহর গিজা, এছাড়া মিশরীয় লোকাল মানুষের গ্রামীণ জীবনযাপন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মিশর এন্ড গাইস, আজকে আমরা যাব ফেরাউনের শহরে, যেখানে ফেরাউনের কবর আছে, পিরামিড আছে, সেই শহরে। এই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর মিশরে কি কি খাবেন। আর দেখুন যে মিশরের রাস্তাঘাটগুলো কতটা চওড়া। তবে এখানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম বাইকে যাইতে পারবেন, পাকিস্তানের মতো। আমরা পাকিস্তানে যখন ঘুরছিলাম বাইকেই বিভিন্ন শহর ঘুরছে, তেমনি মিশরেও কিন্তু সেম। আমরা যাওয়ার পথেই বাইকের তেল শেষ, তো মিশরে হচ্ছে তেলের লিটার কত আজকে আপনাদেরকে একটু দেখাবো। এই যে এটা হচ্ছে আমাদের বাইক। তবে মিশরের একটা প্রবলেম দেখলাম যে এখানে কেউ হেলমেট ইউজ করে না। সাদিক, আমেলে, আলহামদুলিল্লাহ। আমেলে মানে কেমন আছো তুমি, এরকম একটা ব্যাপার। তো দেখেন এখানে হচ্ছে এরকম তেল পাম্প, আর প্রতিটা রাস্তার পাশে এগুলো কিন্তু সব এটিএম বুথ। মানে আমাদের বাংলাদেশের মতো এরকম না যে রুমের ভিতরে এটিএম বুথ থাকে বা সেখানে সিকিউরিটি থাকে। এখানে হচ্ছে আপনার রাস্তার পাশেই তেল পাম্পের সামনে রোডের পাশেই হচ্ছে কোনো রকম রুম না, এটিএম বুথগুলো আছে। আপনি চাইলেই টাকা তুলতে পারবেন, বা ডলার ইনভেস্টমেন্ট করা থাকলে ক্রেডিট কার্ড দিয়ে আপনি টাকা তুলতে পারবেন। এখানকার যে পাউন্ড, এই যে দেখেন এখানে হচ্ছে লিটার কত, যদিও লেখা নাই, আমরা একটু দেখব। সাদিক, 1 লিটার পাউন্ড, পাউন্ড লিটার মাছরি। আমাকে বলছে মাছরি, আর ওরা কিন্তু দাঁত মাজে না, দেখেন দাঁত পুরো হলুদ হয়ে গেছে। বাংলাদেশ, আমেলে ইসমে কে আহমদ, হ্যাঁ মোহাম্মদ। ওরা ভাই দাঁত মাজে না, এই জিনিসটা আমার খুবই বাজে লাগে একটা ব্যাপার। এই যে আমাদের এখন তেল দিতেছে, ওরা সব চলে আসতাম, ভিডিও করছি। মিয়া মিয়া আমেলে, আলহামদুলিল্লাহ। এবং এই দেশের ছোট ছোট বাচ্চারা অনেক পরিশ্রমী, মানে এরা কৃষি চাষাবাদ করে, তারপরে এরকম সব জায়গায় ওরা কাজ করে পড়াশোনার পাশাপাশি। এবং আপনাদের আর একটা ইনফরমেশন দিই, হচ্ছে এই যে দেখেন, বলছিলাম যে রোডের পাশে হচ্ছে এটিএম বুথগুলো, দেখেন সব এটিএম বুথ, আর কোনো সিকিউরিটি নাই। আর আরও একটা কথা বলি যে মিশরে 6 মাস স্কুল কলেজ বন্ধ থাকে অতিরিক্ত রোদের জন্য। 6 মাস হচ্ছে স্কুল কলেজ বসে। তো এরকমই আমরা ঘুরতেছি। তবে এই দেশে হচ্ছে এই সিস্টেমটা আমার কাছে একটু অবাক লাগছে। বাংলাদেশে আমাদের গরমের ছুটি 1 মাস থাকে, কিন্তু এই দেশে 6 মাস। 6 মাস ওরা কাজকর্ম করে, বিভিন্ন কৃষি খাতে, গাড়ি চালায়, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, আপনার শপিং মলে। আর 6 মাস ওরা সিলেবাসটাকে শেষ করে ফেলে। এ হচ্ছে এখানকার পড়াশোনার সিস্টেম। আমি মিশরের রাজধানী কায়রো থেকে অনলাইনে বাইক বুক করে রওনা হলাম মিশরের আরেক শহর গিজাতে, যাকে পিরামিডের শহর, ফেরাউনদের রাজকীয় সমাধি শহর বলা হয়। যার পথে রাস্তার দুপাশে তাকালেই মনে হয় হাজার হাজার বছরের সেই ইতিহাসের ভিতর দিয়ে যাচ্ছে। প্রতিটি দেয়ালে, ইট, পাথরে কত ইতিহাস, ঐতিহ্য ছোঁয়া লেগে আছে। মিশরের বিভিন্ন শহর আর গ্রামের পুরানো বাড়ির দেয়ালে আজও চোখে পড়ে প্রাচীন মিশরের নানা চিত্র, প্রতীক আর নকশা। আজকের মিশর অবশ্য সেই প্রাচীন মিশর নয়, অনেক পরিবর্তন হয়েছে। এখানে মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে। তাই পথ চলতে চোখে পড়ে মসজিদ, গির্জা এবং নানা ধর্মীয় স্থাপনা। এই দেশের মাটির সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য নবী, রাসূল ও প্রাচীন সভ্যতার স্মৃতি। আবার ইসলামী বর্ণনায় এই ভূখণ্ডই ফেরাউনের মতো অত্যাচারী শাসকের কাহিনীর সঙ্গেও জড়িয়ে আছে।
এই রাস্তা ভূখণ্ডের উপর বহন করেই চলেছে ফেরাউনদের ইতিহাস এবং মুসা আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতি। অবশেষে পৌঁছালাম গিজা, এবং ঠিক এখানেই কিন্তু ফেরাউনদের সব সমাধিস্থলগুলো ছিল, যে সব থেকে বড় পিরামিড খুফুর। তবে এখানে হচ্ছে আমরা হোটেল খুঁজতেছি এখন। দেখেন যে এরকম একদম গিজার যে বাড়িঘরগুলো, আর উপরে কিন্তু সব এরা এরকম চিকচিকি ব্যবহার করে, যে গ্রামগঞ্জে মিশরি মানুষেরা আর কি। এই যে এখানে দোকানপাট। This way is us. This way. দিস হোটেল Yes, hotel. Yes, hotel this way. Hotel. দিস Yes, yes. 1 minute, 1 minute. 1 মিনিট। ওকে, দেখেন 1 minute, yeah. 1 minute, please. দিস অর দিস Yes, this or this, yo. Nice. উপর। Yes. আচ্ছা, তো আমি হচ্ছে এখন হোটেল খুঁজতেছি। Yeah, hello. তো ওরা হচ্ছে আমাকে একটা রুম দেখাবে। এই পিচ্ছি ভাই যে এত পাকা মিশরের, এবং এখান থেকেও নাকি হচ্ছে পিরামিড দেখা যায়। ও বলতেছে যে এখান থেকে তুমি পিরামিড দেখতে পাবা। ভাই রে ভাই, যে আমাদের রুম থেকে দেখেন পিরামিড দেখা যায়, এবং এই রুমের ভাড়া হচ্ছে $14, বাংলাদেশি টাকায় 1800-1700 টাকা। তো এখান থেকে 3টা পিরামিডই দেখা যাচ্ছে। এটা হচ্ছে কুফুর পিরামিড, ওইটা হচ্ছে খাপড়ে, আর ওইটা হচ্ছে মেইন কাউরে। এবং একদম স্থানীয় একটা বাসায় আজকে স্টে করব। আর মিশরীদের বাড়িঘরগুলো দেখুন কেমন, সব কিন্তু এরকম ইটের, যে কোনো প্লাস্টার করা নাই। এই যে সব। ওকে, এখন রুমটা আপনাদেরকে দেখাবো, এরপর আমরা আশেপাশে ঘুরবো। কালকে হচ্ছে পিরামিড ভ্রমণ করব, এবং আমি আমার রুমটা দেখাই। এটা হচ্ছে বাংলাদেশি টাকায় আপনার 1800 টাকা ভাড়া, মানে $14 এই রুমের ভাড়া। সেই সাথে এইটা হচ্ছে আমার রুমের ওয়াশরুমটা, দেখুন খুবই চমৎকার। এখানে একটা মিরর আছে, এটা হচ্ছে এখানে গিজার আছে, মানে হট ওয়াটারের জন্য। তবে আরও একটা মজার ব্যাপার, যে আমার রুম থেকেই সেই পিরামিড দেখা যায় ভাই। এই যে দেখুন, যে আমার রুম থেকেই কিন্তু দেখা যাচ্ছে। সেই সাথে সানসেটটাও কিন্তু এই পিরামিডের পাশেই হবে, মানে আমি রুম থেকেই এটা উপভোগ করতে পারবো। তো এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে একদম লোকাল বাড়িঘর। আর এখানে কিন্তু ওরা হচ্ছে সব ছাগল টাগলও পোষে, দেখেন সব ছাগলের ঘর এটা। আমি হচ্ছে একদম লোকাল একটা মিশরের বাড়িতে আছি, এবং তাদের বাড়ির উপরে হচ্ছে হোটেল সিস্টেম করা হয়েছে। রুমগুলো খুবই চমৎকার, দেখেন। বাই বাই। ও বের হবে নাকি আমার সাথে? Tamam? কুল্লু তামাম। ওকে বাই। তো এটাই হচ্ছে আমাদের রুম, এবং আমরা হচ্ছে এখন বের হচ্ছি। তো ভাই একদম লোকাল পরিবেশ, দেখেন যে মিশরের মানুষের বাড়িঘর কেমন, এবং ওরা এখানেই বসবাস করে। অনেক মানুষ বলেন যে ফেরাউনের বংশধর বা আত্মীয় স্বজন এখানে আছেন কিনা। আসলে সেই 5000 বছর আগের কথা, যখন ফেরাউনরা বসবাস করত, 300-400 ফেরাউন ছিল এই মিশরে, এবং পর্যায়ক্রমে তাদের বংশ ফেরাউন হিসাবেই রাজত্ব করছে। হয়তো থাকতে পারে তাদের রক্ত এই দেশে থাকতে পারে, হয় মানে সিটিয়ে আছে আর কি পুরো মিশরে, বা অন্যান্য দেশে চলে গেছে এরকম। তো এটা হচ্ছে রোড আর কি, যে গিজার। ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার। ঠিক এমন একটা দেশে আমি ভ্রমণ করতে আসছি, যে দেশে বাহন হচ্ছে এরকম উট, ঘোড়া এবং গাধা। দেখেন সবাই কিন্তু এই বিকালে বের হচ্ছে গাধা এবং উট নিয়ে। আপনারা যখন এই মিশরে গিজা ফেরাউনদের স্মৃতি বিজড়িত সেই প্রাচীন ভূমি, যেখানে আজও মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে তাদের অমরত্বের স্বপ্ন, বিশাল পিরামিডগুলো। অন্য পাশে নীল নদের উর্বর ভূমিকে কেন্দ্র করে বহু বছর ধরেই এখানে গড়ে উঠেছে জনবসতি, গ্রাম আর মানুষের জীবনযাত্রা। একসময় এই অঞ্চল ছিল প্রাচীন মিশরের গুরুত্বপূর্ণ এলাকার অংশ। রাজ পরিবার ও শাসকদের চলাচল ছিল এই বিস্তীর্ণ অঞ্চলে। আর আজ সেই প্রাচীন ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খুফু, খাপড়ে ও মেনকাউরের পিরামিড। কিন্তু পিরামিডের কাছাকাছি এলাকা ছেড়ে একটু ভিতরের গ্রামগুলোতে ঢুকলেই দৃশ্যটা যেন সম্পূর্ণ বদলে যায়। এখানে এখনও দেখা যায় গাধা, ঘোড়া আর উটের চলাচল। কেউ উটের পিঠে করে বাজারে সদাই নিয়ে যাচ্ছেন,
কেউ আবার গাধার পিঠে চড়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছেন। ছোট ছোট শিশুরা তাদের খেলার সঙ্গী হিসাবে গাধার পিঠে চড়েই ঘুরে বেড়ায়, এমনকি মসজিদে, স্কুলে গাধার পিঠে করেই যাওয়া আসা করে। এই দৃশ্য আমাকে সত্যিই মুগ্ধ করেছে। মিশরের পুরানো ইতিহাস যেন আজও বহন করে এই গ্রামের মানুষেরা। এক মুহূর্তের জন্য মনে হয়েছে আমি যেন প্রাচীন মিশরে ফিরে গেছি, যেখানে মাটির রাস্তা, গাধা, ঘোড়া আর মানুষের সহজ জীবনই ছিল চলার প্রধান মাধ্যম। তবে এই গ্রামের বাড়িঘরগুলো বেশ অদ্ভুত এবং আলাদা। বেশিরভাগ বাড়ি কয়েকতলা উঁচু, কিন্তু বাইরের দেয়ালে তেমন কোনো রং নেই। চারপাশের মরুভূমির ধূসর বাদামি রং যেন বাড়িগুলোর গায়েও লেগে আছে। দেখেন পুরো মিশরের এই ফেরাউনদের গ্রামগঞ্জে শুধু গম আর গম। আর উনি দেখেন কি লম্বা। আমরা অনেকে ভাবি যে ফেরাউন অনেক লম্বা ছিল, কিন্তু আসলেই না। বাট উনার কি পরিমাণে লম্বা একবার ভাবেন। আমি তো ওনার ড্রেস দেখে অবাক যে উনি কৃষক, এবং এখানকার গমগুলো দেখেন এই যে কি পরিমাণের ফলন হয়েছে এই গমে। দিস নেম ইজিপশিয়ান আরবিক Qam. গাম। আচ্ছা, বাংলা ল্যাঙ্গুয়েজ গম। Qam. হ্যাঁ, Qam. উনি বলতেছে কম, মানে আমরা বলি গম। In Arabic. আরবিক, হ্যাঁ, Qam. কম। Yes. আমেলে أنا كويس. আলহামদুলিল্লাহ। الحمد لله. তো ওনাদের যেই মেশিন দেখেন গম কাটার, এটা দিয়েই কিন্তু গম কাটে। যে এরকম না মানুষ কাটে গম, এই মেশিন অত্যাধুনিক ব্যবহার করা হয়। আমি জাস্ট এই গম দেখে অবাক হইলাম। পুরো মাঠ জুড়ে এই মিশরে গম উৎপাদন হচ্ছে। ছোট বাচ্চা আমাকে এখন এখান থেকে পানি দিচ্ছে। আমার এত পানি পিপাসা লাগছে। ওই ওকে 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 ওকে, এটা অনেক নোংরা। অনেক গরম। ওকে 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 ওকে, ডান 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 ডান। শুকরান। আসসালামু আলাইকুম। السلام عليكم. Nice to meet you. عامل ايه؟ الحمد لله. Good Bangladesh. বাংলাদেশ, Bangladesh. মাসরি মিয়া মিয়া। Bangladesh مية مية. Yeah. Bangladesh number one. ইজিপ্ট নাম্বার ওয়ান। Egypt number one. Thank you. ইউর ল্যান্ড অল। All. No, not land. This one. Not for আচ্ছা, all দিস land. আমেলে This is my daughter. ডটার। ওয়াও, কিউট। Arwa. মাই সিস্টার। আরোরা, Arusa. আরুষা। ওয়াও, নাইস নেম। আল্লাহ হাফেজ, শুকরান। Arwa. Yalla. Yes. Allah Hafiz. First time to come Egypt? হ্যাঁ, ফার্স্ট টাইম। First time. I welcome. তো এই যে তারা হচ্ছে ঠিক এরকম গাড়িতে করেই টুকটুক বলে থাকে না? এ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সাদিক। এই যে রুটিগুলো কিভাবে বানায় এখানে, যে মিশরের কিন্তু সব থেকে ফেমাস হচ্ছে এই রুটি, যে রোজের পাশেই থাকে। আমেলে আলহামদুলিল্লাহ কোয়েস। ওদের রুটির মেশিন হচ্ছে এইটা, যে কি পরিমাণে ধুলা থাকে এই রুটিতে, তারপরেও মানুষে খায়। আমি একটু দেখাই যে কিভাবে রুটি বানায়। যে দেখুন রুটিগুলোকে বানানো হচ্ছে। আমেলে তো এইগুলো কিন্তু এখন এর ভিতরে দিয়ে দিবে, এরপরে অটোমেটিক রুটিগুলো বাইরে যাই পড়বে। এই যে বাপ রে বাপ, ভাই মিশরীদের জীবনযাপন অন্যরকম একদম। ওদের সবাই খুবই পরিশ্রমী। তো দেখেন এটা কিন্তু এরপরে ওরা হচ্ছে এখান থেকে নিয়ে এখানে দিবে রুটিগুলো। তো মিশরীরা প্রচুর পরিমাণে রুটি খায়, এই কারণে ওরা দেখবেন যে সব শক্তিশালী, অনেক কাজ করতে পারে। তবে একটু ফাঁকিবাজ, সৌদি আরবের যেসব মাছরিগুলো থাকে ওরা একটু ফাঁকিবাজ হয়। তবে মিশরে যারা থাকে ভাই, তারা অনেক হার্ড ওয়ার্ক করে। সব মেয়েরাও কিন্তু রুটি কিনতে আসছে এখানে,
সবাই ঘোড়ার গাড়ি উটের গাড়িতে করে রুটি নিয়ে যায়। এই সেই জায়গা গিজা যেখানে ফেরাউনরা মারা গেলে ওদের সমাধি দেওয়া হতো এই পিরামিডগুলোতে, এবং ফেরাউন বিশ্বাস করতো যে মৃত্যুর পরেও তাদের জীবন আছে, এবং তারা আমুনের পূজা করতো এবং সূর্য দেবতা রায়ের পূজা করতো। দেখেন এখানে গ্রামগঞ্জে কিন্তু এরকম ফ্রুট সব বিকাম 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 আশ্বিন মানে 20, আশ্বিন মানে 20, এখানে লেখা আছে আশ্বিন। আমেলে নো নো ওকে আমেলে বাংলাদেশ 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 برا مصر বাংলাদেশ منين يعني؟ নে মাফি। تصور انت كده তো এখানে এই কলা হচ্ছে ওরা কেজি হিসাবে বিক্রি করে, بنانا دي বানানা, হ্যাঁ কলাগুলো কেজি হিসাবে বিক্রি করায়। এবং দেখেন গ্রামের ভিতর দিয়েই কিন্তু উট চলাচল করে। এই মানুষগুলোর বাহন হচ্ছে এই উট, এবং পর্যটকদের নিয়ে যায় আর কি। ও দেখেন যে ওরা হচ্ছে সব এখানে খেলাধুলা করতেছে, যে ছোট ছোট বাচ্চা। شو بتصور انت؟ এই ওরা আমাকে দেখে থামছে। এ সাদিক আমেলে কিসমে গে আহমদ মোহাম্মদ মোহাম্মদ عازم আজিম ওমর ওকে السلام عليكم ও ওরা সালাম দিছে সামালুকু। আসলে এই রাস্তাগুলো হেঁটে যেতেও ভয় লাগতেছে যে কখন লাথি মারে উটগুলো। এই গ্রামে সবাই হচ্ছে এরকম উট নিয়ে চলাচল করে, কারণ গিজা হচ্ছে প্রচুর পরিমাণের ইউরোপিয়ানরা আসে, তো ওরা হচ্ছে এই উটগুলো নিয়ে রাস্তাঘাটে থাকে। যদি কেউ ওঠে তাহলে ওদের একটা কর্মসংস্থান আর কি। দেখেন এরকম চিকন চিকন গলি, আর এইভাবেই হচ্ছে আমি ফেরাউনের শহর ঘুরতেছি গিজা। তো আমার সবসময় মনে হয় যে লোকাল এরিয়া ঘুরলে একটা আলাদা অভিজ্ঞতা হয়, বা ওখানকার মানুষের সাথে কথা হয়। সাদিক আমেলে Alhamdulillah. ও দেখেন গাধার পিঠে দৌড়াচ্ছে। এরকম গলিতেও শুধু উট আর উট, এবং বিশাল একটা লাইন। মিশর হচ্ছে আমাদের বাংলাদেশের মতোই, কিন্তু এখানে কৃষি চাষাবাদ এইগুলো হয়। তবে আপনার হচ্ছে 97% এই দেশটাই মরুভূমি। আর ঠিক দেখেন বাংলাদেশের মতোই গাছপালা, গ্রিন ভিউটাও আছে। তবে 3% হচ্ছে এখানে মানুষ বসবাস করে শুধু নীল নদকে কেন্দ্র করে। তো এই নীল নদ হচ্ছে আল্লাহর একটা রহমত বলতে পারেন এই দেশের, যেই কারণেই বলা হয় নীল নদের দান মিশর। পিরামিড দেখা যায়, এই যে সামনে হচ্ছে পিরামিড, যে 3টা পর পর। এবং 3টা পিরামিড পাশাপাশি। সব থেকে বড় পিরামিড হচ্ছে খুফুর, এবং খুফুরের ছেলে হচ্ছে খাপরে, আর খাপরের ছেলে হচ্ছে মেনকাউরে। তো 3টা পিরামিড পাশাপাশি, একটা ছোটটা হচ্ছে দেখা যায় না। পানি খাচ্ছে, এখান থেকে বের হচ্ছে পানি, আর এই উটগুলো কিন্তু খাচ্ছে। আপনারা জানেন যে উট হচ্ছে পানি ওদের পেটে জমিয়ে রাখতে পারে 1 মাস, এরপরে মরুভূমিতে চলাচল করে। তো এখান থেকে কিন্তু ওরা পানি খায়। তো মহান আল্লাহ তাআলা এই মরুভূমির জাহাজ উটকে কিন্তু আলাদা একটা শক্তি দিয়েছেন, যারা পানি পান করে ভিতরে জমা রাখে, এরপরে ওরা 1 মাস মরুভূমিতে ঘুরতে পারে। দিস ইজ রোড নো, যে মিশরীদের বাড়িঘর, ওদের বসত বাড়ি আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। আসলে একদম যখন আপনি এরকম পরিবেশে আসবেন মনে হবে যে অনেক নোংরা বাড়িঘর, বা এরকম রাস্তাঘাট একটু নোংরা টাইপের।
انت كويس؟ كويس الحمد لله. اسمك ايه؟ محمد. محمد. Really? Yeah, really, محمد. Go you. You go. হ্যাঁ, this. بسم الله. বিসমিল্লাহ. তো আমরা হচ্ছে এই উটটাই উনি আমাকে বললো হেল্প করবে এটা. দিস This one or this one? দিস তো উনি হচ্ছে কিভাবে নামাবে দেখেন, একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে যে মিশরীদের. Go on this one. দিস ওয়ান, ওকে ওকে. তো এটাতে বললো যে তুই এটাতে বস. তো আমার দাদু এই বয়সে উট নিয়ে محمد اركب يا محمد. এই গ্রামে ঘোরে. اركب. আমার দাদুর নামও মোহাম্মদ. استنى يا محمد وين؟ হ্যাঁ, يلا. اخ. তো এইটাতে আমাকে পা দিতে হবে ভাই. আর এই যে আরেক, ওরে বাপরে বাপ, কেমনে ডাকতেছে দেখুন. হ্যাঁ, يلا يا محمد. বাপরে বাপ. হ্যাঁ তামাম ভাই. আমার পিছনে এরকম দুইটা আছে উট, আর সামনে হচ্ছে দাদু. তো উনি আমাকে বললো যে তোর যেটা ভালো মনে হয় টাকা দিস. আমি বললাম যে দাদু 50 পাউন্ড নিয়েন. তো বলতে ঠিক আছে. বলছে কোথায় থেকে আসছে? হ্যাঁ মোহাম্মদ. ওকে ওকে. তো গ্রামের ভিতর দিয়ে এরকম দাদুর সাথে উট নিয়ে যাচ্ছি আমরা. What's your head? হ্যাঁ Where you want to go? Hotel? হ্যাঁ, রোড Huh? রোড. You go to hotel? নো উটের পিঠে চড়ে আমি গিজার বিভিন্ন অলিগলি ঘুরে দেখছিলাম। রাস্তাটা এতটাই সরু, দুপাশে ঘন বসতি আর একটার সঙ্গে আরেকটা লেগে থাকা বাড়িঘর। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি যেন বাংলাদেশের বিহারি ক্যাম্পে প্রবেশ করেছি, আবার মনে হচ্ছিল পাকিস্তানের সেই করাচি বাঙালি পাড়ায় এসেছি। এই সরু গলির ভিতর দিয়েই মানুষের পাশাপাশি চলাচল করছে উট, গাধা, ঘোড়ার গাড়ি আর নানা ধরনের যানবাহন। মিশরের ছোট ছোট শিশুরা এই গলিতেই খেলাধুলা করে। আধুনিক শহরের ব্যস্ততা থেকে মাত্র কয়েক মিনিট দূরে এসেই যেন সম্পূর্ণ অন্য এক মিশরকে দেখতে পেলাম। গিজার মানুষের জীবনযাত্রার সঙ্গে কৃষির সম্পর্ক অনেক পুরানো। নীল নদের আশেপাশের উর্বর জমিতে কৃষিকাজ এখনো মানুষের জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে গিজার মতো ঐতিহাসিক এলাকায় পর্যটনও স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের অনেকেই উটের পিঠে চড়ে পিরামিডের চারপাশ ঘুরে দেখেন। ফলে উট, গাধা ও ঘোড়ার সঙ্গে এখানকার মানুষের জীবন আর পর্যটন সবকিছুই যেন একে অপরের সঙ্গে মিশে গেছে। অনেক মিশরীয় নারীকে দেখলাম দোকান, বাজার, কৃষিকাজ এবং পরিবারের নানা দায়িত্ব সামলাতে। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই তারা নিজেদের পরিবার ও সমাজের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। I love Bangladesh আই লাভ ইজিপ্ট. because you are a Muslim يا محمد. আলহামদুলিল্লাহ. তো বলতেছে যে বাংলাদেশ মুসলিম, আমি ভালোবাসি. তো এখানে দেখেন সীসা খায় ওরা সবাই এরকম. হ্যাঁ, তো এরকম সীসা কিন্তু এখানে সব সময় খায়. সিট ডাউন. নো. ওকে. তো ও বলতেছে His friend drink? One shisha? তো দেখেন ওরা হচ্ছে এই সীসা প্রতি রাস্তায় গ্রামে গ্রামে খায়. What? He's smoking the shisha. হ্যাঁ, حرام يا محمد حرام. حرام. হারাম. তো আমি একটু ট্রাই করছি. নো. Muhammad, you يا محمد. আমি হচ্ছে এখন এটা ট্রাই করছি. ও, হালকা ধোয়া বেরোচ্ছে ভাই. এই যে এখানে দেখেন, এবং এটা হচ্ছে আগুন. তো এটাই ভাই মিশরের রাস্তাঘাটে সব এগুলো খাই, কেউ কিচ্ছু বলে না, একদম ওপেন. মিশরের ভেড়াগুলো বিকাম Only 12,000 পাউন্ড. ও, বাংলাদেশ 30,000. My Egyptian pound more in Bangladesh. 30,000. তো এটা হচ্ছে ইজিপশিয়ান পাউন্ড হচ্ছে আপনার 12,000 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় হয় 30,000 টাকা. তো এরকম ভাই এখানে সব কিন্তু এগুলো ওরা পোষে এবং বিক্রি করে. দেখেন ওদের জাতগুলো কেমন, মিশরের যে ছাগলের জাতগুলো, ভেড়ার জাতগুলো. ও পিছনে কিন্তু ওদের মাংসগুলো দেখতেছেন. তো এটা চর্বি দিয়েই কিন্তু ওরা রান্না করে এখানে.
এবং ওরা খুব রুটি খায় এই যে এইগুলো দিয়ে। বাপরে বাপ, এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতেরই জাত, একদম সেম যে ছাগলগুলো। মিশরের মানুষ প্রচুর পরিমাণে ছাগল, ভেড়া, গরু এইগুলো কিন্তু তারা মাংস খায়, তবে আমাদের মতো ভাত খায় না। ওরা হচ্ছে এগুলো বিভিন্ন রুটির সাথে খায় বা কাবাব করে খায়, যা আমরা রান্না করি ভাত খাই এরকম না। وعمرو فين؟ عارف يلا روح بقول له كلم عبد الله. عارف الخروف ده؟ عشان لو كده نكمل واكلمه في تليفون. عارفه يعني؟ سيب له رقم تليفون، ادي له رقم، اكتب الرقم ده خليه. انت بقى تكلمه وتقول له اهو. لو كده انت اخرك كام فرق معاك اهو. مالكش دعوه معاه. তো ওর কাছে ছাগল কিনতে আসছে, বাট দাম দারে হচ্ছে না, যার কারণে ও খুবই রাগান্বিত আর কি। আপনাদের একটা ইনফরমেশন দিই, এই যে গিজা এটা বিখ্যাত হচ্ছে শুধু খুফুর পিরামিডের কারণে, কারণ ওই সময় ফেরাউনের ভিতরে সে ছিল অনেক বিখ্যাত, এবং এই বিখ্যাত হওয়ার আরেকটা পিছনে হচ্ছে এই পিরামিড বানানোর জন্য। কারণ আপনারা জানেন যে আমরা এখন বলি যে আধুনিক শহর বা আমরা আধুনিক যুগে বসবাস করছি, তাহলে তখন কেমন আধুনিক ছিল যে এরকম পিরামিড বানাইছে খুফুর। তবে আর একটা দুঃখের কথা যে সবার মমি থাকলেও, সবার লাশ থাকলেও এই খুফুরের লাশ কিন্তু আজও পাওয়া যায় নাই। তো অনেকে ধারণা করে যে খুফু যেই ফেরাউন তার লাশ চুরি করে নিয়েছে আর কি, সেই 5000 বছর আগে। এবং অনেকে ভাবে যে ওই যে পিরামিড বানাইছিল ওইটার ভিতরে থাকার কথা ছিল, কিন্তু পরে ওখানে আর পাই নাই। তো এই কারণে তার লাশ আপনি এই মিশরে কিন্তু পাবেন না। এখানে হচ্ছে অন্যান্য ফেরাউনের লাশ আছে, আমেনহোতেপ, এরপরে রামশিস যে হচ্ছে কোরআনে বর্ণিত যে ফেরাউন, তার লাশ কিন্তু এখানে মিশরে আছে। তবে খুফুর লাশ নাই, কারণ পিরামিডে তখন তার কোনো অস্তিত্বই ছিল না। অন্যান্য জিনিস পাইছে, বাট তার লাশটা ধারণা করা হয় কেউ চুরি করে নিয়ে গেছে। এই সেই গিজা, এখান থেকে গিজার এরকম একটা দোকানে আমরা প্রবেশ করতেছি যে উনি কি কি বিক্রি করে। যে দেখেন যে ওই সময় যে ফেরাউনের আমলে যে জিনিসগুলো ছিল ওগুলোর আর্ট কিন্তু এখানে দেখা যায়, যে তাদের সব বিভিন্ন চিকিৎসার বিভিন্ন মানে ইতিহাসের বর্ণনায় কিন্তু এইসব জায়গায় লেখা আছে, তাদের যেই ভাষা। Tree of life. Marriage carrot. ম্যারিজ কারেক্ট। When the king married, yes. আচ্ছা, দিস Nefertiti. এই যে দেখেন যে ফেরাউনের যেই ইটা ছিল ওইটাই কিন্তু এখানে Tutankhamun. তুতেন খামেন আছে। এটা হচ্ছে তুতেন খামেন। এই যে Tutankhamun. আপনারা যে তুতেন খামেনের নাম শুনছেন ফেরাউন, সেই তুতেন খামেন। আর তুতেন খামেন 3। Yes. it- Just king in theirs. আর এই যে মিশরের যারা বেইলি ডান্স করে তাদের ড্রেস হচ্ছে এটা। দেখবেন যে অনেক সময় মিশরের মেয়েরা বেইলি ডান্স করে, তো ওদের ড্রেসগুলো। ও, দিস ইজ রিয়েল। Yes. আচ্ছা, এটা হচ্ছে রিয়েল ভাই। দেখেন যে রিয়েল চামড়া বাঘে, বা টাইগার, Here is it. দিস ইজ টাইগার। Yes. আচ্ছা, এটা হচ্ছে বাঘের চামড়া বলতেছে। ও ভাই রে ভাই, ও রে, এই যে বাঘের দাঁত দেখুন, বাট কোনো স্মেল নেই, নো স্মেল, নো স্মেল। No smell. No, no. After clean. এই যে দেখেন ওর দাঁত আর চোখটা দেখেন। উনি বলছে রিয়েল, তবে আমার কাছেও মনে হচ্ছে এটা রিয়েল। এই যে দেখেন ওর বাঘের এগুলো সব বিক্রি করা হয়। Nice to have you here. থ্যাংক ইউ সো মাচ। তো ওনার দোকানে আমাকে বললো যে একটু দেখে যা তুই। Enjoy আমি Egypt. হেঁটে যাচ্ছিলাম। ডু না অ্যাবাউট বাংলাদেশ। Inshallah, one day. One day. আচ্ছা, উনি বলছে ওয়ান ডে বাংলাদেশে যাবে। Anyway, হ্যাঁ, ইউ মাস্ট বি ভিজিট বাংলাদেশ one day. ইনশাল্লাহ। আর এইখানে আরো অনেক কিছু আছে। দিস ইজ This is essence. সুলতান পারফিউম। Yes, queen. আচ্ছা, এগুলো হচ্ছে পারফিউম ইজিপ্টের। Essence. বিভিন্ন রকম সৌদি আরবে যেমন পারফিউম This is বিখ্যাত। oud Cambodi. হ্যাঁ Oud. বাবা ভাইরে, সেই স্মেল। Yes, this is oud. উদ। Yes. আচ্ছা, উনি বলতেছে এটা উদ, বাট আমি এটা জানি না উদ কি। Another oud. এটা অ্যানাদার। বা কখন অজ্ঞান টজ্ঞান হয়ে যায়। তো এরকম শয়তানের নিঃশ্বাস বাংলাদেশে খুব হয়, পথে ঘাটে এসব বিভিন্ন জিনিস, কিন্তু বিদেশের মাটিতে হয় না ভাই। Yes. এরা এসব বোঝেই না। Arab night. এটা হচ্ছে আরব। আচ্ছা, এই যে আরব নাইট মানে রাতে যে পারফিউমগুলো
মানে শেখের বউরা যে পারফিউমটা ইউজ করে ওইটা। ও নাইস, দিস ইজ নাইস। Yes. after in the bath, we take a showers. After you put a spray. Oh. هذا Queen of Egypt. আচ্ছা, এটা হচ্ছে ইজিপ্টের কুইন ইজিপ্ট। ولا নাইস, দিস নাইস। আমরা এখানে একটা দোকান পেলাম, পেপসি 1 ক্যান। হ্যাঁ, দিস বিকাম 15 হ্যাঁ 15 হামাস্তা ওয়েট দিস। তো আসলে উনি কত দাম বলতেছে আমি বুঝতেছি না। এখানকার দোকানপাটে সবই হচ্ছে মেয়ে। আমি হচ্ছে একটু ক্যালকুলেটর বের করে ওনাকে একটু দেখাই। হাউ মাস 15 هيك হামাস্তা 15 দিস 50 দিস 50 দিস প্রাইস جيب 15 1 و5 1 5 15। আচ্ছা 15 দিস দিস بعرف ما بعرف দিস। انا مش بعرف فيه ما اعرفش আচ্ছা, আমি ওনাকে একটা টাকা দিয়ে দিই, দেখি। ওয়েট ওয়েট ওয়েট, ওনাকে একটা নোট দিই, এরপরেই বুঝতে পারবো যে আসলে উনি কত টাকা চাচ্ছে। এটা হচ্ছে 200 টাকার নোট, আমি 100 টাকার একটা নোট দিই। দিস উনি হচ্ছে আমাকে কত টাকা ব্যাগ দেয়। حاجه ها؟ تاني হ্যাঁ, حاجه تاني নো নো নো, উনি বলছে আগে তানি মানে আরো অন্য কিছু লাগবে কিনা। দেখেন যে এখানকার মেয়েরাই হচ্ছে সব দোকান, আর এখানে পেপসি এগুলোই সব থেকে বেশি চলে, আপনার 7 আপ, রেড বুল এগুলো। এবং উনি কিন্তু একদম এরকম প্রত্যন্ত গ্রামের ভিতরে এই দোকান দিছে, খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও না, নিচে হচ্ছে মাটি। আচ্ছা, কত ব্যাগ দিছে আমরা একটু দেখি। যে কত খুচরা দিছে, আল্লাহ এটার দাম কত নিবে আমি তো জানি না, এখানে মূল্য ওইভাবে দেখতেছি না। 70 আচ্ছা 50 60 60 70 70 85 আচ্ছা هات السلام 20 রুপি আসছেন, 20 নিচে। في 6 و5 لما مجنون عايزه اشوف. شباب তো এটা আমরা নিলাম। আসলে অনেকক্ষণ ধরে ঘুরতেছি, বিশেষ করে সব দোকানই হচ্ছে মেয়েরা। আপনার মিশরের মেয়েরা অনেক পরিশ্রমী, অনেক, এরা দোকান চালায়, এরা হচ্ছে কৃষি কাজ করে, অন্যান্য মানে বাজারে দেখবেন যে হয় না যে হাটের দিন, তো আমাদের কি পুরুষরা হচ্ছে হাটে বসে, এখানে সব মেয়েরা বসে। এখানে চা খাবো, এখানে যে উনি হচ্ছে এই দোকানে চা বিক্রি করে। তো আমাকে বলতেছে যে মানে কোথা থেকে আসছে, আমি বললাম যে বাংলাদেশ। এই ড্রেসটা হচ্ছে আপনার মিশরের ড্রেস, যার কারণে আমি যখনই হেঁটে যাচ্ছি সবাই ডাকতেছে এই কোথা থেকে আসছো, মানে ওরা বলতেছে যে তুই কি মাসরি নাকি তুই সুদানি নাকি ইয়েমেনি। আমি বলছি যে না, আমি বাংলাদেশি। তো যখন বাংলাদেশের কথা বলছে, ওরা চা টা এগুলো খাওয়াচ্ছে, বিল নিচ্ছে না। তবে মিশরে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি যখন টুরিস্ট স্পটে যাবেন তখন ওইখানে যারা থাকে ওরা হচ্ছে একটু স্ক্যাম করে, বা ওরা হচ্ছে একটু দেখা যাচ্ছে 100 জায়গায় 150 পাউন্ড চায় বা 200 এরকম। তো এটাই আর কি। তাছাড়া ভাই এমনি লোকাল মানুষ অনেক ভালো, অনেক। এই দেশ, এই যে আমাদের চা, হ্যাঁ সেই টেস্ট ভাই। আপনার পুদিনা পাতা এগুলো দেয়। No, no. হ্যাঁ Okay, sir. নো Okay. মানি No, no. হয় Cadeau. কাদের। ওকে ওকে, আল্লাহ হাফেজ, শুকরান। ওকে, প্রে ফর আস। Okay. আসলে আপনারা অনেকেই বলেন যে মাছরিটা খারাপ বা এরকম। আমি এতদিন ধরে ঘুরতেছি, এই মানুষগুলো এত আতিথেয়তা করে, আর সব সময় যে কোথা থেকে আসছো বাংলাদেশ বলি মিয়া মিয়া, মানে 100-তে 100 নাম্বার দেয় বাংলাদেশ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো যাই হোক, আমরা হচ্ছে চা খেয়ে এখন, মানে আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে ডাকতেছে যে এই তোর বাসা কোথায়, বাড়ি কোথায়। আমি বললাম বাংলাদেশ। পরে চা বানাচ্ছে। আর এখানকার গাড়িগুলো দেখেন যে এই গাড়িগুলোতেই হচ্ছে মানে আমাদের বাংলাদেশে যে বাসগুলো থাকে লোকাল বাস, তেমনি এই গাড়িগুলো কিন্তু এখানে খুব জনপ্রিয়। দেখেন হ্যাঁ। ও গুড, হাউ আর ইউ? গুড গুড।
From where? বাংলাদেশ। Bangladesh? Yeah. That's Huh? perfume. You No need. no more money. No money? No money. تعال. আচ্ছা উনি বলতেছে যে নো মানি। One coffee tea, Egyptian ইজিপশিয়ান tea. No to হাউ মাছ no free. ফ্রি Oh والله come here. উনি আমাকে বলছে বসতে। তো এরকমই ভাই আমি যেখানে إبراهيم. ইব্রাহিম মোহাম্মদ محمد هو مسلم حبيبي حمو بس سوس شوف فوتو তো উনি হচ্ছে এগুলো বিক্রি করে দোকানের পাশে যে হাতি ياس بازار ياس برفيوم ياس مغناطيس ياس كريم اويل আচ্ছা এখানে কিন্তু সবই আছে نو بروبلم سيت তো একটা জিনিস কি আপনার হচ্ছে شوغر وان شوغر ولا تو شوغر লিটল বিট শাই হ্যাঁ ওকে তো আমি এই ড্রেসটা পরছি এই ড্রেসের ভিতরে কিন্তু একটা বিশাল রিজন থাকতে পারে কারণ এটা হচ্ছে মাসফিদের ড্রেস আমি যেখানে যাই আমাকে সবাই ডাকে এই মানে হয়রার ফ্রম কোথা থেকে আসতো বা তুমি কি মাসরি এই যে একটু আগে চা খেলাম আবার আসছে আবার চা খাওয়া হচ্ছে ভাই সব জায়গায় এরকম Egyptian tea ইজিপশিয়ান Egyptian tea আচ্ছা yeah Egyptian tea very nice ও চেয়ার্স yeah good حمام সারাদিন ঘোরাঘুরি পরে এখন যাচ্ছি হোটেলে তো এটাই হচ্ছে আমাদের হোটেল যে রাস্তাটা হচ্ছে এইটা এবং দেখেন যে উপরে হচ্ছে সব এরকম চিকচিকি দেওয়া হয় এখানে যে মিশরের আর ছোট ছোট বাচ্চা কিন্তু সব খেলতেছে এখানে আর যখন আপনারা হচ্ছে মিশরে আসবেন আমেলে কিসমে গে দেখেন ছোট ছোট বাচ্চা সব চলে আসছে বাংলাদেশ কিসমে গে ওকে আল্লাহ হাফেজ ওরা কিন্তু সেই খুশি তো আমার হোটেলটা হচ্ছে এখানেই আপনারা যখন গিজাতে আসবেন এই হোটেলেও থাকতে পারেন আবার এখানে অসংখ্য হোটেল আছে এই না ওরা কিন্তু হচ্ছে এইভাবেই খেলতেছে গলিতে এইটা হচ্ছে আমাদের যে হোটেলটা এখানে লেখাই আছে ওয়ার্ল্ড অফ দ্য পিরামিড মানে আমাদের হোটেল ওকে টাটা হ্যাঁ টাটা ওরা হচ্ছে সব আমাকে দেখতেছে তো এটাই হচ্ছে আমাদের হোটেল যে ছোট ছোট বাচ্চা দেখেন যে কি কিউট যে স্থানীয় হাই ওরা সব আমাকে দেখতে আসছে যে এখানকার স্থানীয়রা ছোট ওকে টাটা তো এটাতেই হচ্ছে আমি আছি আপনারা যখন আসবেন এরকম লোকাল বাড়িতে থাকতে পারবেন আমি হচ্ছে এখন আপনাদের আমার হোটেল থেকে জাস্ট একদম বিকালের ভিউটা দেখাবো সানসেট হবে এই মুহূর্তে এই যে দেখুন তিনটা পিরামিড দেখা যায় আর ঠিক মাঝখানে সূর্য মামা একটু পরেই সানসেট হবে ওই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো সেই সাথে পুরো পিরামিডগুলো লাল হয়ে যাবে এরকম আর এই যে এখানকার সব বাড়িঘরগুলো আমরা পুরো এরিয়াটা আজকে ঘুরছি আপনাদের দেখাইছি যেখানে একটু দূরেই হচ্ছে নীল নদ সেখানে কৃষি চাষাবাদ হয় নীল নদের পানিকে কেন্দ্র করে ফাইনালি আমার রুমে চলে আসলাম এবং আমার রুম থেকে দেখুন একদম সন্ধ্যার ভিউটা এই যে সেই সাথে সূর্য মামা ডুবে গেছে পশ্চিম আকাশে তো এটাই আপনি যখন এই গিজাতে আসবেন এখান থেকে এই অসাধারণ এই ভিউগুলো এখানকার মানুষের জীবনযাপন কৃষি তাদের চলাফেরা খাবার দাবার এগুলো কিন্তু দেখতে পারবেন সেই সাথে আপনার অন্যরকমের একটা অভিজ্ঞতা হবে ওকে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সটে আমাদের ব্লগ আসবে পিরামিড যেহেতু আমি আজকে আসছি এখানে তো এই কারণে আজকে পুরো গিজাটা ঘুরলাম এখানে আরও অনেক কিছু আছে একপাশে নীল নদী এই পাশে পিরামিড মরুভূমি সব কিছু তো আমরা কালকে হচ্ছে দেখাবো কত টাকা নেয় বা খুপু পিরামিডের ভিতরে কি আছে অথবা মেইনকার পিরামিডের ভিতরে কি আছে এই সব কিছু দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ বাই টাটা